আমার আমার মায়ের মরার পর থেকে নিয়ে আমার দুইটা কথা খুব আঘাত করে। তার একটা কথা, যেদিন সর্বপ্রথম আমার মা আমাকে নাচল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী পড়তে পাঠাবেন, ট্রেনে চড়ে যেতে হয় বাড়ি থেকে কিছু দূরে। তা আমার মা সাথে করে আর একটা বাড়িতে নিয়ে গেছেন, ওই বাড়িতে একটা ছেলে যাবে, আমাকে সাথে দিবেন সেই জন্য। তো এই দৃশ্যটা আমার খুব বারবার আঘাত করে। যেদিন আমি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাব 1982 সালের 16ই মে রোজ সোমবার, খুব সকালে যাচ্ছিলাম। তো আমি বাহির থেকে এসেছি, সে অবস্থাটা আমি আর এখন নকল করছি না। তা আমি বাড়ির ভিতরে ঢুকে খড়ের চাল, বাংলাদেশি স্যান্ডেল আমি খুলে দিয়ে, আমার পকেটে একটা কলম ছিল, ওটা চালে গুঁজে দিয়ে আমি মাকে বলছি, মা আমি চলে গেলাম ইন্ডিয়া। আমার মায়ের হাতে আটা লেগে আছে, আমার মা রুটি বানাবেন। চুলাতে মনে হচ্ছে যে ভাত রান্না এরকম সকালে, কেন তা আমি বলতে পারছি না, জিজ্ঞাসা আর করিনি। তা এখন আমার মা ওই অবস্থাতেই আমাকে বলছে যে যাস না, পুলিশে ধরে নিবে। তো এইভাবে বারবার বলছে আর পিছে পিছে হাঁটছেন, আর আমি আগে আগে হাঁটছি। তো আমার মা বেশ কিছু পথ পিছে পিছে হাঁটলেন, তারপর দেখলেন আমি নাগালের বাইরে, আমি ফিরে আসবো না। তখন আমার মা উল্টা পিছে ফিরে আসলেন। আমার মায়ের কথাগুলো পরবর্তী কথা, যে প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, দোকানে বসিও না, দাওয়াত খায়ও না, এই 4টে কথা বলে বাড়ি থেকে বিদায় করতেন। পাঠানোর ব্যাপারে খুব শক্ত, যা একাধিক দিন বলেছি। খুব কেন জানি মন চাচ্ছে একটা ঘটনা নকল করি। আমরা একদিন নাচল যাব, তো যাব না বলে নদীতে সাঁতার দিচ্ছি, পাশেই নদী, অনেক বেলা হয়ে গেছে, প্রায় দুপুর কাছাকাছি। তখন এসেছি বাড়িতে, যাব না এই জন্য, কালকে যাব। তো আমার মা বলছে যে ভাত রান্না করেছি, খেয়ে নিয়ে বের হ। তো আমি বলছি যাব না। তখন আমি খেতে বসেছি, আজকে যাব না, কালকে যাব। না আজকে যেতে হবে, না কাল যাব, না আজকে যেতে হবে। তখন আমি বলছি ভাত খাবো না, বলে খাস না। তা আমি উঠে গেছি, উঠে যে এখন ব্যাগটা নিয়ে বের হচ্ছি, তো আমাকে বলছে যে টাকা নেই। তো আমি বলছি টাকা নিব না। তো নিস না, যা। আমি টাকা ছাড়া, আমি খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম, কিন্তু আমার মা দমে গেল।